জয়গুরু। আজ আমরা পড়ব অভয়বাণীর উৎস সন্ধানের দ্বিতীয় অংশ। লিখছেন শ্রী শঙ্কর বিশ্বাস। জয়গুরু। অসুখ বিসুখ বা বিপদে আপদে চিত্ত দুর্বল হইবে কেন? নিরুৎসাহ হইয়া পড়িবে কেন? কর্ম ভুগিতেই তো জীব জগতে আসি। এখানকার বোঝা এখানেই নামাইয়া রাখিয়া যাইতে হইবে। মৃত্যু কামনা করিয়া বোঝার বহর বাড়াইলে চলিবে না। নির্ভর মানে সর্বপ্রকারের নির্ভর হওয়া চাই। সুখ ও দুঃখকে সমানভাবে ভোগ করা চাই। যাহার যন্ত্র সে যেরূপভাবে ইচ্ছা বাজাক, তোমরা কেবল দেখিয়া শুনিয়া যাও। ধৈর্য স্থৈর্য ও গাম্ভীর্যের বর্ম পরিয়া কর্মক্ষেত্রে যুদ্ধ করো। জয়ী হইলে পৃথিবী রাজ্য, আর মরিলে স্বর্গরাজ্য। এই ভগবত বাক্য বা মদ বাক্য ভুলিও না। শ্রী শ্রী ঠাকুর মহারাজ তখন পুরী নীলাচল কুটিরে অবস্থান করছেন। এদিকে বগুড়া আশ্রমে ব্রহ্মচারী সত্য চৈতন্যজি রোগ যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছেন। রোগ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মৃত্যু কামনা করে তিনি শ্রী শ্রী ঠাকুরকে একখানা চিঠি লিখেছিলেন। প্রিয় সতীর্থের রোগ যন্ত্রণার সংবাদটি ব্রহ্মচারী শক্তি চৈতন্যজিও অন্য একটি চিঠিতে শ্রী শ্রী ঠাকুরকে জানিয়েছেন। উভয়ের চিঠির উত্তরে শ্রী শ্রী ঠাকুর মহারাজ পুরী থেকে 25/6/42 তারিখে শ্রীমৎ শক্তি চৈতন্যজিকে একখানা চিঠি লিখেছিলেন। আলোচ্য অভয়বাণী সেই চিঠির অংশ বিশেষ। শাস্ত্র বলেছেন, অবশ্যমেব ভোক্তব্যং কৃতকর্মং শুভাশুভম। এই কর্মময় জগতে সবাইকে কম বেশি কর্ম করতে হয়। প্রত্যেক কর্মের কিছু না কিছু পরিণতি আছে। ভালো কর্মের ভালো ফল, কুকর্মের মন্দ ফল, এটা স্বতঃসিদ্ধ ব্যাপার। সকল কর্মফলই যে সাথে সাথে বা এক জন্মে ভোগ হয়ে যাবে এর কোনো মানে নেই। যে কর্মফল ইহজন্মে ভোগ হয় না, পরবর্তী জন্মে সেটা ভোগ করতে হয়। শ্রী শ্রী ঠাকুর মহারাজ যে বলেছেন, কর্ম ভুগিতেই তো জীব জগতে আসে। এখানকার বোঝা এখানেই নামাইয়া রাখিয়া যাইতে হইবে। মৃত্যু কামনা করিয়া বোঝার বহর বাড়াইলে চলিবে না। এর তাৎপর্য সুগভীর। অনেকে সংসারের অশান্তি, দৈহিক যন্ত্রণা ইত্যাদিতে অতিষ্ঠ হয়ে মৃত্যু কামনা করেন। অনেকে আত্মহত্যা করতে উদ্যত হন। কিন্তু এর ফলে কর্মফল ভোগ থেকে নিষ্কৃতি পাওয়া যায় না, বরং জেল পালানো অপরাধীর মতো অপরাধের মাত্রা বেড়ে যায়। মনে রাখতে হবে, আমরা ভবকারাগারের কয়েদি মাত্র। বর্তমান জন্মে আমাদের যে দেহ ধারণ তা কিন্তু পূর্বজন্মের কর্মের ফলশ্রুতি। শ্রী শ্রী ঠাকুরের ভাষায় প্রারব্ধ কর্মের পরিচ্ছেদ এই দেহ। পূর্বজন্মার্জিত যে যে কর্মের ফল সেই জন্মে ভোগ হয়নি, পরবর্তী জন্মে সেই ফল ভোগ করার জন্য পৃথিবীতে আসতে হয়। সাধারণত পূর্বজন্মার্জিত শুভ কর্মফলকে সুকৃতি এবং অশুভ কর্মফলকে প্রারব্ধ বলে গণ্য করা হয়। বিগত জন্মের কর্মফল পরবর্তী জন্ম কেমন প্রভাব বিস্তার করে, নিম্নলিখিত ঘটনা এর প্রত্যক্ষ প্রমাণ। কুরুক্ষেত্র যুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে। শতপুত্রের জনক ধৃতরাষ্ট্র পুত্র শোকে মুহ্যমান। একদিন যদুপতি শ্রীকৃষ্ণকে তিনি প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, ভগবত কৃপা এবং পুণ্য বলে আমার 100 জীবনের ছবি আমি দেখতে পেয়েছি, কিন্তু তার মধ্যে কোথাও তো দেখলাম না যে আমি এমন কোনো মহাপাপ করেছি যার ফলে আমাকে জন্মান্ধ হতে হলো এবং শতপুত্রের মৃত্যুশোক সহ্য করতে হলো। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, মহারাজ, বিগত 100 জন্মের পূর্বেকার এক জন্মে আপনি একটা শোচনীয় পাপকর্ম করেছিলেন। তারই প্রারব্ধ এ জন্মে ভোগ করতে হলো। সে জন্মে আপনিও রাজা ছিলেন। একদিন মৃগয়া করতে গিয়ে একটি চঞ্চল হরিণকে কিছুতেই বাণবিদ্ধ করতে পারছিলেন না। তার পিছনে পিছনে ছুটতে গিয়ে আপনি আপনার সঙ্গী ও রক্ষীদের কাছ থেকে দূরে গহন বনে চলে গেলেন। তখন রাত ঘনিয়ে এসেছে, তীব্র শীতের রাত, কাছাকাছি কোনো লোকালয় নেই। আপনি একটা বৃহৎ বৃক্ষের তলায় সে রাতের মতো আশ্রয় নিতে বাধ্য হন। কিন্তু ভয়ানক শীতের দাপটে আপনার শরীর ঠকঠক করে কাঁপছিল, হাত পা অবশ হয়ে আসছিল। ওই গাছের ওপর এক পক্ষী ও পক্ষিণী তাদের 100 শাবক নিয়ে বাস করত। আপনাকে দেখে পক্ষিণী তার স্বামীকে বলল, আহা, দেশের রাজা আজ আমাদের অতিথি, এটা আমাদের পরম সৌভাগ্য।
অথচ তাকে শীতের কষ্ট থেকে বাঁচাবার কোনো চেষ্টা আমরা করছি না। তুমি তাড়াতাড়ি যাও, কোনো গৃহস্থ বাড়ি থেকে অগ্নিদগ্ধ এক টুকরো কাঠ নিয়ে এসো। রাজার সামনে যে শুকনো পাতা জমে আছে তার উপর ওই আগুন ফেলে দাও, এতে তার শরীর কিছুটা গরম হবে, তিনি স্বস্তি বোধ করবেন। পক্ষী তাই করল। এবার পক্ষিণী বলল, রাজার জন্যে আগুনের ব্যবস্থা তো হলো, কিন্তু তিনি আমাদের সম্মানীয় অতিথি, তার ভোজনের ব্যবস্থা তো করতে হবে, তাকে তো সারা রাত অভুক্ত রাখা যাবে না। আমি বলি কি, রাজা যে অগ্নিকুণ্ডে শরীর গরম করছেন আমি তাতে ঝাঁপ দিয়ে পড়ি, আমার মাংসে তার কিছুটা ক্ষুধা নিবৃত্তি হবে। পক্ষী বাধা দিয়ে বলল, তা কি করে হয়? তুমি শতপুত্রের জননী, মায়ের অভাবে শাবকগুলি এক এক করে মরে যাবে, বরং রাজার আহার্য হিসাবে আমি অগ্নিতে নিজেকে আহুতি দিই। পক্ষিণীকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করে পক্ষী নিরুদ্বেগ চিত্তে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ল। রাজা খুব খুশি হলেন দগ্ধ পাখিটিকে পেয়ে। ভাবলেন, এই গাছে এই রকম আরও অনেক পাখি আছে, সেগুলিকে পুড়িয়ে ঝলসে নিলে আজ রাতে একটা ভালো ভোজ হবে। সম্মুখস্থ অর্ধদগ্ধ পাখিটির দুটি চোখ রাজা শলাকা দিয়ে বিদ্ধ করলেন, যেন পালাতে না পারে। তারপর বৃক্ষের ওপর উঠে কোটর থেকে 100টি ছানা সংগ্রহ করে এনে ওই পক্ষীর সামনে তাদের অগ্নিদগ্ধ করে সবগুলি আহার করলেন। এই কাহিনী শুনিয়ে শ্রীকৃষ্ণ বললেন, ওই পাপ কর্মের সঞ্চিত প্রারব্ধটি আপনার ভোগ করা বাকি ছিল, এ জন্মে ভোগ হলো। সেই পক্ষীর মতো আপনার সম্মুখেই নিহত হলো আপনার 100 পুত্র, আর এই মহান ত্যাগী পাখিটির দুটো চোখ শলাকা দিয়ে খুঁটিয়ে নষ্ট করার ফল নিয়েই আপনি জন্মগ্রহণ করেছেন। তখন গান্ধারীও শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, তিনিও যে আজ শতপুত্রের শোকে কাতর, এর কারণ কি? তখন শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, আপনিও বিগত জন্মে একজন রাজকন্যা ছিলেন। একদিন সখীদের সাথে ফুলের বাগানে গিয়ে নানা রঙের প্রজাপতি দেখে আপনার প্রজাপতির মালা গলায় পরার শখ হলো। আপনি সখীদের আদেশ করেছিলেন 100 প্রজাপতি দিয়ে আপনার জন্য একটি মালা তৈরি করে দিতে। সেই অপরাধের ফল ভুগতে হচ্ছে এখন। শাস্ত্রজ্ঞরা মানুষের কর্মকে 3 ভাগে বিভক্ত করেছেন: সঞ্চিত কর্ম, ক্রিয়মান কর্ম এবং প্রারব্ধ কর্ম। শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার কথামৃতে প্রারব্ধ ভোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। এক স্থানে তিনি বলেছেন, জীবের বর্তমান দেহ প্রারব্ধ ভোগের জন্যই ধারণ করিতে হইয়াছে। প্রারব্ধ কর্ম ভোগ সম্বন্ধে কোনো প্রকার কর্তৃত্ব খাটে না, কিন্তু ক্রিয়মান ও সঞ্চিত কর্ম ভোগ সম্বন্ধে কর্তৃত্ব খাটে। মানবগণ ইচ্ছা বা চেষ্টা করিলে এ জন্মেই জ্ঞান লাভ করিয়া সঞ্চিত ও ক্রিয়মান কর্মের ভোগ নষ্ট করিয়া দিতে পারে। যেমন কোনো যোদ্ধার কতকগুলি স্বর টুনের মধ্যে মজুত আছে, কতকগুলি স্বর স্বরাসনে যোজনা করা আছে, কতকগুলি স্বর লক্ষ্যভেদ করার উদ্দেশ্যে নিক্ষিপ্ত হইয়াছে। যে স্বর টুনের মধ্যে এবং স্বরাসনে যোজনা করা আছে সেই স্বরগুলির ওপরে যোদ্ধার কর্তৃত্ব খাটিতে পারে, অর্থাৎ ইচ্ছা করিলে যোদ্ধা স্বর নিক্ষেপ করিতে পারে, নাও করিতে পারে। স্বরাসনে যে স্বর যোজনা করা আছে, ইচ্ছা করলে যোদ্ধা সে স্বর নিক্ষেপ না করিয়া পুনরায় টুনের মধ্যে রাখিতে পারে। কিন্তু যে স্বর স্বরাসন হইতে নির্মুক্ত হইয়া গিয়াছে সে স্বরের উপর যোদ্ধা কোনো কর্তৃত্ব করিতে পারে না। সে স্বর লক্ষ্যভেদ না হওয়া পর্যন্ত নিবৃতও হবে না। তদ্রূপ কর্তৃত্বাভিমানী জীবের সঞ্চিত ক্রিয়মান ও প্রারব্ধ কর্মের সহিত সাদৃশ্য হইতেছে। টুনের মধ্যে যে স্বর মজুত আছে তাহা সঞ্চিত কর্ম স্থানীয়, যে স্বর স্বরাসনে যোজনা করা আছে তাহা ক্রিয়মান কর্মস্থানীয়, এবং যে স্বর স্বরাসন হইতে নির্মুক্ত হইয়া গিয়াছে তাহা প্রারব্ধ স্থানীয় কর্ম। প্রারব্ধ কর্মেই বর্তমান শরীর উৎপন্ন করিয়াছে। সুতরাং প্রারব্ধের ওপর কাহারও কর্তৃত্ব খাটে না, সর্বোপরি প্রারব্ধেই কর্তৃত্ব। সোজা কথা, যথাসময়ে প্রারব্ধ কর্মের ভোগ আমাদের সকলকেই করতে হবে। শ্রী শ্রী ঠাকুর মহারাজ তাই চাইছেন। কর্ম এবং কর্মফলের স্বরূপ বুঝে নিয়ে তার শিষ্য ভক্তরা প্রারব্ধ কর্মভোগের বিষয়ে মানসিকভাবে প্রস্তুতি নিক। সেজন্য জনৈক ভক্তকে শ্রী শ্রী ঠাকুর মহারাজ একটি চিঠিতে বলেছেন, প্রারব্ধ কর্মের পরিচ্ছেদে এই দেহ। সুতরাং দেহ বর্তমান থাকিতে কর্মের গুণের বা অজ্ঞানের প্রভাব থাকিবেই, তবে বিচারের দ্বারা তাহার ফলকে অতিক্রম করিতে হইবে।
আর লক্ষ্যে প্রতিষ্ঠিত হইতে পারিলে তখন সাক্ষীর ন্যায় প্রারব্ধ ভোগ করিয়াও স্বরূপানন্দে অবস্থিতি করা যায়। রোগ শোক সংযোগ বিয়োগ ইত্যাদি জগতের অনিবার্য নিত্য ঘটনা, একে কেউ রোধ করতে পারেনি, পারবেও না, কিন্তু এর মধ্য দিয়ে জীবনে পথ চলতে হবে। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর একটি চিঠিতে লিখেছেন, জীবন স্তরে স্তরে সজ্জিত, এক স্তরের ক্রিয়ান্তে অন্য স্তরের কার্যারম্ভ। জীবের এরূপ অবস্থায় কর্তব্য সকল সময়ের লক্ষ্য ঠিক রাখিয়া শান্তভাবে অবস্থান করা, তাহাতে সম্পূর্ণ নির্ভর করিয়া তাহার নাম লইয়া জীবনের বাকি কয়টা দিন কাটাইয়া দেওয়া। সুতরাং আনন্দ বা নিরানন্দ যাহা উপস্থিত হয় তাহাতে চঞ্চল না হইয়া প্রত্যহ যথাসাধ্য জপ এবং ধ্যান ও প্রার্থনা করা কর্তব্য। অনেক সময় দেখা যায় অনেক সৎ পথের পথিক সংসারে খুবই দুঃখ কষ্ট পাচ্ছেন, আবার পাপ কাজ করেও অনেকে বেশ ভালো আছে। এর উত্তরে বলা চলে, এটা হচ্ছে জন্মান্তরীণ কর্মফলের খেলা। একবার জনৈক ভক্ত সম্পূর্ণ নিরপরাধী হওয়া সত্ত্বেও পুলিশ কর্তৃক ধৃত হয়ে লাঞ্ছিত হয়েছিলেন। তার যথেষ্ট সচ্ছল অবস্থা ছিল, শ্রীগুরুর প্রতি নিষ্ঠাও তার কম ছিল না। সেজন্য এই ঘটনায় বিচলিত হয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে পত্র লিখাতে উত্তরে ঠাকুর জানালেন, যাহা হইয়াছে তাহার জন্য ক্ষুণ্ণ হইয়া লাভ কি? কেবল শরীর ও মন নষ্ট হইবে, সংসারে ইহাই রীতি। পাপ না করিয়া কতজন কষ্ট পাচ্ছে, আবার কত পাপী সুখে সম্মানে জীবন কাটাচ্ছে, ইহাই জন্মান্তরীণ কর্মফল। খাটিয়াও কতজনে খেতে পাচ্ছে না, তুমি না খাটিয়াও কতজনকে খেতে দিচ্ছ। জন্মান্তরের কর্মে এ সুবিধা ঘটিয়াছে। পাপ না করিয়াও যে লোকে লাঞ্ছনা দুঃখ ভোগ করিতেছে, ইহাও তেমনি জন্মান্তরীণ কর্মফল। শ্রী শ্রী ঠাকুরের 21 নম্বর চিঠি, প্রথম খণ্ড। পূর্ব জন্মের কোন কোন কর্মের ফল এ জন্মে আমাদের ভোগ করতে হবে, অর্থাৎ আমাদের প্রারব্ধ কি আমরা জানি না, আর সেটা নিয়ন্ত্রণ বা প্রতিরোধের ক্ষমতাও আমাদের নেই। কিন্তু ক্রিয়মান এবং সঞ্চিত কর্মের ওপর নিয়ন্ত্রণ রাখার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে। তা না হলে পরবর্তী সময়ে সঞ্চিত কর্ম ক্রিয়মান কর্মে এবং ক্রিয়মান কর্ম প্রারব্ধ কর্মে রূপান্তরের সম্ভাবনা থেকেই যায়। ফলে বিগত জন্মের প্রারব্ধ কর্মের বোঝার সাথে নতুন বোঝা যুক্ত হয়ে ক্রমান্বয়ে প্রারব্ধ কর্মফলের বোঝা বাড়তেই থাকবে। সদ্গুরুর আশ্রিত হয়ে তার আদেশ নির্দেশ অনুসরণ করে চলতে থাকলে সঞ্চিত কর্ম এবং ক্রিয়মান কর্ম নিয়ন্ত্রণের ক্ষমতা জন্মে নতুন করে প্রারব্ধ কর্মের বহর বাড়ে না। সেজন্য শ্রী শ্রী ঠাকুর মহারাজ চাইছেন আমরা যেন তাকে নির্ভর করে সুখ দুঃখকে সমানভাবে ভোগ করে যাই। জীবন সমুদ্রে ছোট বড় কত ঢেউ আসবে, কিন্তু শ্রী শ্রী ঠাকুরকে ধরে থাকতে পারলে আমরা একেবারে তলিয়ে যাব না, সেটা নিশ্চিত। স্বামী নিগমানন্দ আধিকারিক পুরুষ, নির্বিকল্প সমাধি বুদ্ধিত সদ্গুরু, তার অভিনবত্ব এটাই যে তিনি তার আশ্রিত সন্তানদের 1 থেকে 3 জন্মের মধ্যে মুক্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু পার্থিব কামনা বাসনা শেষ না হওয়া পর্যন্ত কর্ম থাকবেই, আর কর্ম থাকলে এর ফলভোগও থাকবে। সেজন্য শ্রী শ্রী ঠাকুর মহারাজ চাইছেন আমরা যেন আমিত্ব বিসর্জন দিয়ে নিজেকে তার যন্ত্র ভেবে জীবনের পথ চলার চেষ্টা করি এবং কর্মের স্বরূপ অবগত হয়ে তাকে নির্ভর করে বীরের মতো প্রারব্ধ ভোগ করি এবং নতুন করে অন্য প্রারব্ধের বোঝ আর না বাড়াই। ধৈর্য স্থৈর্য গাম্ভীর্যের বর্ম পরিয়া কর্মক্ষেত্রে যুদ্ধ করার তাৎপর্য এটাই। শত্রুপক্ষের গুলি বর্ষণ থেকে রক্ষা পেতে সৈন্যবাহিনীর জওয়ানরা বুলেট প্রুফ জ্যাকেট পরিধান করেন। তদ্রূপ আমরাও যদি গুরুমুখী হয়ে গুরু প্রেমের আবরণে নিজেদেরকে আবৃত করে রাখতে পারি, তবে বীরের মতো অবিচলিতভাবে প্রারব্ধ ভোগ সম্ভব। এমন বহু শিষ্যভক্ত আছেন যারা শ্রী শ্রী ঠাকুরকে ভালোবেসে গুরু প্রেমে তন্ময় হয়ে সংসারের অবশ্যম্ভাবী আপদ বিপদ ঘাত প্রতিঘাত বিয়োগ ব্যথা ইত্যাদি হাসি মুখে বরণ করার সহ্য শক্তি লাভ করেছেন। কারণ তারা জানেন ভোগ যত ক্ষয় হবে ততই মুক্তিরাজ্যের সিংহদুয়ারের দিকে অগ্রসর হওয়া সম্ভব হবে। জগৎ সংসারে প্রারব্ধ ভোগ থেকে কেউ নিস্তার পায়নি। সেজন্য শাস্ত্র বলছেন অবশ্যম্ভাবী ভাবানাং প্রতিকারও ভবেদ্যদি তদা দুঃখৈর্ন
লিপ্যেরণ নল রাম ও যুধিষ্ঠিরা। অবশ্যম্ভাবী প্রারব্ধ ফলের যদি প্রতিকার সম্ভব হতো তাহলে সত্যযুগে নল রাজা, ত্রেতায় রাম এবং দ্বাপরে যুধিষ্ঠির জেনে শুনে প্রবৃত্ত হতেন না। একই সুরের স্পন্দন শোনা যায় শ্রী শ্রী ঠাকুরের শ্রীকণ্ঠে। অনেকের ধারণা ধর্মের পদাশ্রয় গ্রহণ করলে বেশ সুখে স্বাচ্ছন্দ্যে হেসে খেলে জীবনটা কাটাতে পারা যায়। তোমাদেরও অনেকের ধারণা থাকতে পারে সদ্গুরুর আশ্রয় নিয়েছি যখন তখন রোগ শোক দুঃখ কষ্ট বিপদ আপদ আমাদের আসবে কেন? কিন্তু পৌরাণিক যুগের কথা ভেবে দেখো দেখি, শ্রীবৎস, নল, হরিশ্চন্দ্র প্রভৃতি প্রাতঃস্মরণীয় মহাপুরুষেরা ধর্মের শরণাপন্ন হয়ে কি কম লাঞ্ছনা ভোগ করেছিলেন? স্বয়ং শ্রীকৃষ্ণ যাদের সখা সেই পঞ্চপাণ্ডবেরও ব্যবহারিক জীবন কি কম দুঃখ কষ্টে কেটেছিল? আমি জানি ধর্মের আশ্রয় গ্রহণ করলে বিপদ আপদের প্রভাব আরও বেশি বেড়ে যায়। এতে চিত্ত বিমল হয়, স্বচ্ছ হয়। প্রারব্ধ ভোগ শেষ না হলে মুক্তি সম্ভব নয়, এটি সর্বশাস্ত্রের সার কথা। কিন্তু সব কথার শেষ কথা হচ্ছে গুরু কৃপা বা ভগবত কৃপা। ভগবান বা শ্রীগুরুর ইচ্ছায় অসম্ভবও সম্ভব হয়। পাবনার বিখ্যাত দীঘলকান্দি পরিবারের সদস্য ডক্টর ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, ঠাকুর, যদি কর্মফলই জন্মের পুনরাবৃত্তির কারণ হয় তবে এর শেষ কোথায়? আর আপনার শরণাপন্ন হওয়ারই বা সার্থকতা কোথায়? এই কথা শুনে শ্রী শ্রী ঠাকুর মহারাজ হাতের একটি বিশেষ মুদ্রা করে ধীরেন দাদার চোখের সামনে সেই মুদ্রাকৃত হাতখানি ঘুরিয়ে নিয়ে বললেন, দেখো, যদি আমি একবার এই রকম করি তবে আসা যাওয়া সব বন্ধ হয়ে যাবে। মন্তব্য নিষ্প্রয়োজন, তবে আমাদের মতো সাধারণ শিষ্যভক্তের জন্য এটা যে কত বড় আশা ভরসার অবলম্বন তা বলা বাহুল্য। জয়গুরু, জয়গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয়গুরু, জয়গুরু।